কথা বলুন স্পষ্ট করে। স্পষ্ট করে কথা বলা একটা আর্ট। সবাই এটা রপ্ত করতে পারে না সহজে। যিনি বলেন তিনিও দেখবেন এটা হঠাৎ করে এমনিতেই অর্জন করেননি। বারবার চেষ্টা করে বেশি পড়াশোনার মাধ্যমে শব্দ ভাণ্ডার উন্নত হয়, যা স্পষ্ট করে কথা বলার অন্যতম একটি উপায়। প্রতিদিনই আমাদেরকে কত শত কথা বলতে হয়, তার ইয়াত্তা নেই। কথা বলার ক্ষেত্রে আপনি যদি স্পষ্টভাষী হন, তবে সেটা শুনতেও যেমন ভালো লাগে, তেমনি শ্রোতারাও আপনার কথাগুলো বুঝতে পারেন খুব সহজেই। মহাগ্রন্থ আল কুরআনে এমনই একটা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে মহান আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সুন্দর করে কথা বলার জন্য গুরুত্বপূর্ণ একটি দোয়া। স্পষ্টভাবে কথা বলার জন্য এই প্রার্থনা বা দোয়া যা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন, কারণ তার কথা বলার ক্ষেত্রে জড়তা ছিল। দোয়াটি কুরআনের সূরা তহার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। দোয়াটির অর্থ হচ্ছে, হে আমার পালনকর্তা, আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। কোন সময় করতে পারবেন এই দোয়া? যে কোনো সময় করতে পারবেন। কাউকে কোনো কথা বোঝাতে চাচ্ছেন সুন্দর করে, কিন্তু কিছু প্রতিবন্ধকতা কাজ করছে, ঠিক সেই সময় এই দোয়া করতে পারেন। যে কোনো প্রেজেন্টেশন আছে কিন্তু ভয় লাগছে খুব, এমন অবস্থায় করতে পারেন এই দোয়া। চাকরির ইন্টারভিউ এর আগে বুক ধড়ফড় করা একটা স্বাভাবিক বিষয়। এই ধড়ফড়ানি কমিয়ে ফেলুন দোয়াটি অনবরত পাঠের মাধ্যমে। শিক্ষক ক্লাস নেবেন, যে কোনো বিষয় নিজে বোঝেন, কিন্তু আপনার স্টুডেন্টরা বুঝতে পারছে না হয়তো বিষয়টা জটিলতার কারণে। এমন অবস্থায় দোয়াটি করতে পারেন। কাউকে কথার মাধ্যমে কনভিন্স করার প্রয়োজন, কিন্তু মনে ভয় অথবা পেরেশানি কাজ করছে, এমন অবস্থায় দোয়াটি করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন তিলাওয়াতের আগে এই দোয়া করে কোরআন পড়তে শুরু করুন। ইনশাআল্লাহ পড়া সহজ হয়ে যাবে। মূলত এই দোয়াটি স্পষ্টভাবে কথা বলার জন্য এবং আত্মবিশ্বাসের সাথে বক্তব্য প্রকাশ করার জন্য অত্যন্ত কার্যকর। তাই নিজে মুখস্থ করুন আর অন্যকেও উৎসাহিত করুন। মহান আল্লাহ আমাদেরকে দোয়াটি বেশি পড়ার তৌফিক দান করুক। আমিন। ধন্যবাদ।